আসসালামু আলাইকুম, তাজরিন ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আবারও নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। সকাল সকাল ফার্স্টে বিছনাটা একটু গুছিয়ে নিলাম। আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি, বাইরে দেখতে পাচ্ছেন যে ভিডিও করছি, প্রচুর পরিমাণে বৃষ্টি। 9টা পর্যন্ত টানা বৃষ্টি ছিল আজকে। 9টার পরে আমি ঘুম থেকে উঠছি, তারপরে এই যে ভিডিও করলাম বাইরের সিনারি। পরে আম্মুকে দুপুরের দিকে একটু বললাম, এই যে 12টা 1টার দিকে আম্মু একটু এই যে ভাজা পিঠা, কেউ কেউ বলে পাকান পিঠা, আমরা বলি পান পিঠা, কে কি কোন পিঠা বলেন এটা জানাবেন। তেলে ভাজা পিঠা বলে অনেকে, সেটা আম্মুকে বানাইতে বললাম। আম্মু এই যে এবার বানাচ্ছে, আপনারা সবাই দেখতে থাকুন। মাশাআল্লাহ ভালোই, ফার্স্টেরটাই ভালোই ফুল ছিল। রান্নাঘরের এখানে এটা দেখতে পাচ্ছেন ভালোই ফুলছে। এপাশ ওপাশ করে নাড়িয়ে ভালোভাবে ভেজে নিব। কার কার তেলে ভাজা পিঠা খেতে ভালো লাগে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কে কি নামে এটা বলেন, এই পিঠার নামটা বলেন, সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেকগুলোই বানানো হয়ে গেছে, যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন। পরে খাইলাম, অনেক মজা হয়েছিল। সে ভিডিও আসছে, সবাই দেখতে পাবেন। এই যে হাঁড়িতেও ছিল অনেকগুলাই বানানো হয়েছে, এখনও আছে। আমি একটু খেয়ে টেস্ট করতেছিলাম, অনেক মজা হয়েছিল, অনেক মজা। পরে পিঠাটা খেয়ে আর দুপুরে ভাত টাত খাই নাই। ভাত না খেয়ে একদম সন্ধ্যার পরের ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম, রাত্রের খাবার বানানোর। আম্মু ডিম সিদ্ধ দিয়েছিল। আমি যে এখন প্রতিদিন একটা করে ডিম সিদ্ধ খাই, তো রক্তের সমস্যা আছে একটু, দুর্বলতার কারণে। পরে আম্মু যে রাত্রের খাবার তৈরি করতেছিল, ইলিশ মাছের ডিম দিয়ে লাউ রান্না করবে আর রুটি বানাবে। কিন্তু আর দুধ আছে, কিন্তু আমার এগুলো খেতে ইচ্ছে করলো না। পরে ভাইকে বললাম যে ভাই একটু খিচুড়ি নিয়ে আয়। আমাদের পাশে যে 14 মাইল আছে, যারা ফুলতলা খুলনার আছেন তারা তো চিনবেন। বেজেরডাঙ্গা 14 মাইলে একটা সুন্দর খিচুড়ি রান্না করে। আমার খিচুড়ি খাইতে ইচ্ছা করতেছিল। পরে আর রান্না না করে ওকে দিয়ে আনাইছি, দেখতে পারবেন এটা ভিডিওতে। আম্মু পরে ডিম কেটে নিচ্ছিল, এখন লাউ রান্না করবে। ইলিশ মাছের ডিম, এটা হচ্ছে নোনা ইলিশের ডিম দিয়ে লাউ রান্না। সব কিছু দিয়ে দিচ্ছে আম্মু এক এক করে। হলুদ, মরিচ গুঁড়া, পেঁয়াজ ফার্স্টে দিয়ে দিয়েছে, তারপরে এক এক করে মশলা দিয়ে দিচ্ছে। পরে এই যে রান্নাটা সবাই দেখতে থাকুন, আম্মু কিভাবে রান্না করে। সমস্ত গুঁড়া মশলা দিয়ে রান্না করছে, আর কাঁচামরিচ আর হচ্ছে একটু পেঁয়াজ কুচি। ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, এখন চুলোটা অফ করে দিব। আর আম্মু রান্না এদিকে করছে, মশলাটা ভালোভাবে কষিয়ে নিল, তারপর পানি দিয়ে দিল। এবার লাউ দিয়ে দিবে পানিটা ফুটে গেলে। সবগুলো লাউ এক এক করে দেওয়া হয়ে গিয়েছে। ভালোভাবে কষিয়ে এবার রান্না করে নিবে। তারপর দেখতে পাচ্ছেন লাউ এখন রান্না হয়ে গিয়েছে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ।
লাউটা খেতেও নাকি অনেক মজা হয়েছে, কিন্তু আমি তো খাইনি। আমি যে খিচুড়ি খেয়েছি সেটাও দেখতে পাবেন, আব্বুও খেয়েছিল, আর কেউ খায়নি, সবাই খিচুড়ি খেয়েছি। এখানে রুটি বানিয়েছিল আম্মু আব্বুর জন্য। আর এই যে আমার ভাই এখন খিচুড়ি নিয়ে চলে এসেছে, আমারও খেয়ে আসছে, আর আম্মুর জন্য আর আমার জন্য প্যাকেট করে নিয়ে আসছে, পার্সেল করে। আপনারা সবাই দেখতে থাকুন। এখন এই প্যাকেটটা খুলবো। অনেক টেস্টি ছিল খাবারটা, খুবই টেস্টি ছিল খেতে। এই যে আমি আজকে খাবারে নিয়েছিলাম একটা ডিম, লেবু, শসা, ওইখান থেকে দিয়েছে লেবু, শসা, পেঁয়াজের ভর্তা, পেঁয়াজ মরিচের ভর্তা। আর আমার বাসা থেকে আমি ডিম নিয়েছি আর একটু আচার নিয়েছি, আম্মুর হাতে বানানো আচার। এখন খাচ্ছি, সবাই দেখতে থাকুন। অনেক মজা লাগছিল খেতে, খুবই টেস্টি। আমি এর আগে শুনেছিলাম, ব্যাড রিভিউ শুনেছিলাম যে খেতে নাকি মজা না। আমার কাছে ভালোই লাগছে, কার কাছে কেমন লাগে সেটা তো বলা যায় না, এক একজনের খাইতে এক এক রকম লাগবে, এটাই স্বাভাবিক, কিন্তু আমার কাছে ভালোই লাগছে। আশেপাশে যারা আছেন এটা খেয়ে টেস্ট করে দেখতে পারেন, খেয়ে আমার কাছে ভালোই লেগেছে। সাথে খুলনার বিখ্যাত চুই ঝালও ছিল। আমি এখন চুই ঝালটা খাবো, আপনারা দেখুন, অনেক মজা। চুই খেতে আমার খুবই মজা লাগে, যেহেতু খুলনার মেয়ে, চুই তো অবশ্যই খাবো, তাই না? এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাজরিন ডেলি ব্লগের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। রসুনটাও অনেক সফট ছিল ভিতরে। এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।